শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা গতকাল কার্যত বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তু ম্যা। গতকাল শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বেরিয়ে দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাকিস্তানের হয়ে কথা বলছেন, জঙ্গিদের হয়ে কথা বলছেন। এরপরই আমরা দেখি যে তিনি বাইরে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন। যে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ তিনি করেন, তারপর গতকাল স্পিকারের কাছে 3 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা কিন্তু প্রিভিলেজ মোশন আনেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এবং সেই প্রিভিলেজ মোশন ইতিমধ্যে গৃহীত হয়েছে বলে দাবি করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটা সর্বৈব মিথ্যে। তিনি দেখেছেন যে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভেতরে এই ধরনের কোনো মন্তব্য করেননি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি যা বলেছেন ঠিক বলেছেন, প্রয়োজনে আবার বলবেন। গতকাল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর এই প্রিভিলেজ মোশন প্রসঙ্গে কি বলেছেন শুনুন। শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছে। এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে, যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা, তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি। আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য, আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি। মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন। যিনি এই প্রিভিলেজ মোশন স্পিকারের কাছে জমা দেন সেই চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কি বলেছেন, শুভেন্দু অধিকারী বা কি বলছেন শুনুন। আমার আপনি কিচ্ছু করতে পারবেন না, যা খুশি করতে পারেন। 8.5 মাস সাসপেন্ড করেছেন। আমি হাইকোর্ট গিয়ে আপনাকে বাধ্য করিয়েছি সাসপেনশন তুলতে, আপনার দয়ায় নয়। আমি নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ আবার ওনাকে হারাবো। আমার কিচ্ছু করতে পারবে না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এইটা কি বলা হয়েছিল গতকাল? মুখ্যমন্ত্রী বলেছেন? যদি বলে থাকেন তাহলে বিরোধী দলনেতা যা বলেছে ঠিক বলেছে, মুখ্যমন্ত্রী তো বলেনি। এবং সেটা তো কালকে শঙ্করবাবু ওর ভেতরে বিরোধিতা করে কিছু বলেননি, অর্থাৎ সেই বলার স্কোপই হয়নি। মুখ্যমন্ত্রী বলেননি তো বলবেন কোথায়? তো যা বলেছি ঠিক বলেছি বলে চেঁচিয়ে বললেই সেই বলাটা ঠিক হয়ে যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।